রাধে রাধে সবাই রে। কখন গেছি দিল্লি স্টেশন থেকে নামছি। নামার পরে আমরা বিকালে রাত্রি 8:30টার সময় আবার ট্রেন আর কি কাশ্মীরের লেগে। তো এখন তো দিল্লি বহুত টাইম আছে, তো এখন আমরা একটা রুম লইলিম। রুম লইয়া এখানে ফ্রেশ হইয়া খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া নাই তারপরে দিকে আমরা একটু বাইরে যাবো ঘুরতে। এটা করতাম তো সময় তো স্টেশনে গিয়ে লাভ নেই, একটু ঘুরতে বাইরে যাবো দিল্লি ঘুরিয়ে তারপরে বিকেলে রওনা দেব। তারপরে আমরা আই গেলাম এই হোটেলটার মধ্যে। তো হোটেলে আইয়া আমি একটা ভিডিও বানাইছিলাম। হোটেলের রুমটাও সুন্দর, দেখছোই তোমরা। তারপরে দিকে এখানে আমরা গ্রাউন্ড ফ্লোরে সব একখানে আইয়া জমা হইলাম, আমরা ঘুরতে যাইতাম কইয়া। তো খাওয়া দাওয়া হোটেল রুমেই করলাম, ফ্রেশ খাওয়া দাওয়া আসলো, খুব ভালো। হোটেলটাও খুব সুন্দর আর খুব ভালো লাগছে। গ্রাউন্ড ফ্লোরটা হইল গিয়ে এরকম। তো আমরা সব রেডি, বাচ্চা পার্টি রেডি, গৌরী রেডি, ভাই রেডি আর ছেলেরাও রেডি। আর আজকে আমরা সঙ্গে তো আমরা বাইরে গেলাম দিল্লি দর্শনে। চলো দিল্লি দর্শন করি। তারপরে আমরা আই গেলাম লোটাস টেম্পলে, কারণ লোটাস টেম্পলে আমি কোনোদিনও আইসি না। দিল্লি আমার এই নিয়ে 4 নম্বর বার দিল্লি আওয়া, কিন্তু লোটাস টেম্পলে যেহেতু গেছি না, তো আজকে আই গেলাম আমরা সবাই মিলিয়ে লোটাস টেম্পলে। সামনেও আসলো। আর লোটাস টেম্পলটা বহু সুন্দর, অনেক গ্রিন গ্রিন ঘাস আর অনেক ফুল টুল আছে, অনেক সুন্দর আর কি। আর ভিতরে মোবাইল এলাও না, তো ভিতরে মোবাইল নেওয়া যায় না। তো আমরা সব এখানে হাঁটতে হাঁটতে যাইলাম। আর দিল্লির মধ্যে আইয়া মানে আমরা বিকাল দিকে বাইরেছি, তো তো একটা বৃষ্টি বৃষ্টি ভাব, যেমন একটা এলিগে গরমটা পাইছি না আর কি। তো আমি পুরা এমনি বাইরেছিলাম নর্মাল ভাবে, তো গরম লাগছে না, কারণ দিল্লির গরম আমি মানে সহ্য করতে পারছিলাম না লাস্ট বার যখন আইসলাম। তো দেখো খুব সুন্দর ফুল টুল, খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন, একদম মেনটেন করা আর কি। তো খুব ভালো লাগছে। আর চারিদিকে মনোরম দৃশ্য, আর অনেক মানুষ ভিড় আছে, পর্যটকরা সবই এসে ঘুরতে। তো আমাদেরও খুব ভালোই লাগছে, ফ্রেশ এনভায়রনমেন্ট। তো এই যে সামনে দেখা যায় লোটাস টেম্পলটা, তো অ্যাকচুয়ালি টেম্পলের ভিতরে এমন কিছু না যে কোনো মূর্তি বা বিগ্রহ, এটা মানে সবই গিয়ে এখানে প্রার্থনা করতে পারে, যে যার ভগবান রে ডাকো আর কি। মানে এক মন দিয়ে তুমি এখানে বইয়া প্রার্থনা করতে, একদম পিন ড্রপ সাইলেন্ট অবস্থায়, মানে কেউ একটা কথা হইতে পারতে না। মোবাইল এলাউড না, এলাও আছে কিন্তু মোবাইল সুইচ অফ করে দিতে। তো পুরাটা রাস্তার মধ্যে এরকম ফুল দেয়া, ঘাস দিয়া সাজানো, এরকম গাছগাছালি, তো খুবই মজা লাগে। আর বাচ্চারা খরচে বারবার ওইদিকে যাইতো গিয়ে, তো আমরা তারারে যাইতে দিলাম না। তো আস্তে আস্তে আমরা লোটাস টেম্পলের সামনেই যেলাম। অনেক বড় জায়গা, অনেক বড় জায়গা। তো অনেকবার আইসি, কিন্তু লোটাস টেম্পলটা আওয়া হইছে না। তো সবখানে যেখানেই যাই ভিড় আর লাইন, এটা তো দৌড়তেই লাগে, লাইন আর ভিড় ঠেলিয়া আগে যাইতে লাগছে। তো এখানে গিয়েও লাইন দৌড়িয়া দৌড়িয়া আমরা
আগে ভিতরে গেছি, ভিতরে গিয়ে প্রণাম করছি, করিয়া বাইরে গেছি। তারপরে যেহেতু এখানে মোবাইল এলাউড না, তাই আমরা ইয়ে করছি না, মোবাইল প্রণাম করিয়া বাইরে তারপরে একটু ভিডিও ফটো উঠছি। তো ভাল লাগছে, খুব ভাল লাগছে, শান্ত এনভায়রনমেন্ট, মন শান্ত হয়ে গেছে। এখানে আইয়া একটু সময় বইলে আরো ভাল লাগলো না। তো আমরা একটু সময় বইছি, আর একটু সময় বইলে ভালো লাগলো। তো এইদিকে আমরা হিরো আর হিরোইনে পোজ দিয়া ফটো উঠে শুনুয়ার মনো। তারপরে এখানে লোটাস টেম্পল থেকে বাইরিয়া আমরা একটু লস্যি খাই নিলাম এখানে সবে বুইয়া। দিল্লির লস্যি তো খুবই ভালো লাগে, ফেমাস। আর কেউ লস্যি খাইছে, কেউ আইসক্রিম খাইছে, যার যেটা ভালো লাগে আর কি। তো এখানে একটু খাওয়া দাওয়া করিয়ে আমরা একটু সময় আসলো, তাই গেলাম আমরা ইন্ডিয়া গেটে। তো এখানে সময় বলতে প্রচুর সময় না, আমরা ভিতরে গেছি না, আশেপাশেই আসলো ইন্ডিয়া গেট। তো একটু গেলাম গিয়ে আর কি। ইন্ডিয়া গেট অনেকবার দেখছি, মানে ভিতরে ঢুকছি না, তো বাইরের থেকেই দেখলাম, ভালো লাগে আর কি। তো আমরা রাজধানী অত সুন্দর, তো খুবই ভালো লাগছে। এখন ইন্ডিয়া গেট কিন্তু অত ভিড় আমরা ভিতরে যাইলাম না, কারণ বাইরের থেকে ঢুকতে গেলে এত ভিড়, যদি লাইনে দাঁড়ায় আর ভিতরে যাই বহুত দেরি হয়ে যাবো। আমরা একটু পরে আবার ট্রেন আছে, তো এটার লেগে এখান থেকে দেখে নিলাম, ভালো লাগে না ইন্ডিয়া গেট। তারপরে ঘোরাফেরা শেষ করিয়ে আমরা গেলাম দিল্লি স্টেশনে, রেলওয়ে স্টেশনে। তো এখানে আইয়া রাত্রে আমরা আসলো ট্রেন রাজধানীর লিগা। ওইটা আসলো মোটামুটি টাইমটা এখন বর্তমানে মনে হন না, 8:30 দিকে আসলো। তো 8:30 ট্রেন আসলো, আমরা খাইয়া দিয়া উঠে গেছি। না খাইয়া উঠছি না, রাজধানীর খানি ভালোই আসলো, এর লিগা আমরা খাইছি না, রাজধানীতে উঠিয়েই খাইছি। আর পরের দিন সকালে আমরা 4টার সময় কাটরা পৌঁছে গেছি। তো তোমরা বুঝাইয়া দিলাইলাম আর কি। তো বাই বাই, কালকে কাটরা দেখা হইব।